আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জিলহজ মাসের কিছু গুরুত্ব এবং এর এ নিয়ে আলোচনা করব। এখানে আমরা সবুজ প্রকৃতি নিয়ে আসি যে আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর। এই যে তাল গাছে সুন্দর তাল, বেজা ক্ষেত, ওদিকে কলা গাছ দেখা যাচ্ছে। দেখেন আল্লাহ কত সৃষ্টি সুন্দর, তাই না? আল্লাহ আমাদের কত নেয়ামত দান করছে। এর মধ্যে একটা বড় নেয়ামত হইল এই জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের আলাদা গুরুত্ব রয়েছে। সূরা ফজরে আল্লাহ পাক এই প্রথম 10 দিনের গুরুত্ব তুলে ধরেছে এবং এর মধ্যে একটি বিশেষ দিন হইল 9ই জিলহজ, যেদিন হলো হজের দিন। এবং আজকের এই দিনে কিন্তু অনেক লোক হজ করার জন্য সারা পৃথিবী থেকে এখন কোথায় মক্কার পথে যাচ্ছে এবং 9 তারিখে তারা এখন সবাই মিনায় অবস্থান করছে। মিনা থেকে তারা 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করবে। এই দিনটাকে ইয়ামুল আরাফা বলে। খুবই গুরুত্বপূর্ণ দিন এবং হজের ফরজ। তো প্রতিটা দিন হজের বললাম যে প্রতিটা দিনই গুরুত্বপূর্ণ। তার মধ্যে 9 জিলহজ খুবই গুরুত্বপূর্ণ। এই 9 জিলহজ যদি কেউ রোজা রাখে তার এক বছরের গুনাহ মাফ হয়। কেউ বলছে আগের এবং পরের 2টা গুনাহ মাফ হয়ে যায়। যাই হোক, এবং এই আরাফাতের রাত্রের কি নাই, আরাফাতের রাতে 2টা রাত। অন্যান্য যে কোনো সময় আরবি রাত আগে শুরু হয়, তারপরে দিন। কিন্তু একমাত্র আরাফার রাত যেটা, সেটা হলো 2টা রাত। অর্থাৎ 10ই জিলহজ যেটা, তার কোনো রাত নাই। 9 জিলহজের 2 রাত। এবং রাত যদি কেউ রোজা রাখতে পারে ভালো। আমরা যারা বাংলাদেশি তারা আমরা কীভাবে রোজা রাখবো? আমরা এই 8 এবং 9 যদি 2টা রাখি তাহলে 2 দিনই মিলে যাবে। একটা হবে আরবদের সঙ্গে যেদিন হজের দিন সেদিনও রোজা রাখা যাবে। আরেকটা যেদিন আমাদের দেশে যেদিন 9 জিলহজ হবে সেদিন আমাদের মিল হবে। আরেকটা জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, সেটা হলো তাকবীরে তাশরিক। এটা হলো 9 জিলহজ থেকে, অর্থাৎ যেদিন ঈদ হবে, কোরবানির ঈদ। কোরবানির ঈদের আগের দিন, অর্থাৎ যেদিন হজের দিন, বাংলাদেশের যে অবশ্য আগের দিনে হজ হয়ে যায়, তবে 9 জিলহজ ফজর নামাজ থেকে শুরু করে 5 দিন, 9, 10, 11, 12, 13, এই 13 তারিখ 13ই জিলহজ আসর নামাজ পর্যন্ত এই প্রত্যেকটা ফরজ নামাজের পরেই একবার করে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা মিনিমাম একবার পড়া ওয়াজিব। কোনো জায়গায় 3 বার পড়ে। পুরুষরা তো জোরে পড়বে। পুরুষরা তো আলহামদুলিল্লাহ যেহেতু জামাতে নামাজ পড়ে অনেক পুরুষ, তাদের পক্ষে জামাতে তো বলা খুবই সহজ। দেখা যাচ্ছে জামাতে সবাই বলে, শুনে বলতে পারে। কিন্তু আমাদের মহিলারা অনেকেই কী করে না, এইটা বলতে পারে না, মনে থাকে না। এজন্য বাসার মহিলাদেরকে আমরা একটু স্মরণ করাই দেই যে এই 9 জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে যেন তারা তাকবীর পড়ে এবং এটা ওয়াজিব। বাসায় এটা আমরা বেশি করে আলোচনা করি। আর এই যে জিলহজ মাসে প্রায় শেষ দিকে চলে আসবে, জিলহজ মাসে যেটা আমরা চেষ্টা করি আমলে থাকার, বিশেষ করে 9 জিলহজ যেদিন হজ হচ্ছে, অনেকেরই আমাদের কাজে কম, যদি ব্যস্ততা কম থাকে, ছুটি থাকে, আমরা আমল করি কোরআন তেলাওয়াত, তাসবিহ। এই সময়ের যে গুরুত্ব আমরা রমজানে যেমন আমরা আমলকে বাড়াই দিই, রমজানের জন্যই বলা হয় যে শয়তান কে বন্দী করা হয় বা যেভাবেই হোক না কেন, রমজানে আমরা আমল করি। কিন্তু এই যে জিলহজ মাসের আমলের গুরুত্ব অনেকেই আমরা জানি না, অথচ এই 10 দিনের কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে। এই জন্য আমরা চেষ্টা করি যে জিলহজ মাসে যে কদিন আমাদের সামনে আছে, এই 10ই জিলহজ পর্যন্ত যে কদিন আমাদের সময় আছে আমরা আমল করি। আর 10ই জিলহজ ইনশাল্লাহ আমরা কোরবানি করব। আরেকটা আমল এটা দরকার শুরু হয়ে গেছে, আমরা তো অনেকে জানি। যারা কোরবানি করবে তাদের পহেলা জিলহজ থেকে কোরবানির আগ পর্যন্ত, কোরবানি হওয়া পর্যন্ত এই যে নখ, গোঁফ, অন্যান্য যে লোম বা চুল যাই হোক না এখন আছে, এগুলো না কাটা, কোরবানি করার পরে কাটা। এটা একটা মুস্তাহাব আমল, যদি আমরা করতে পারি তাহলে ভালো। কোরবানির দিন আমরা যখন ঈদের গাহে নামাজে যাব, এক জায়গার থেকে যাব এক রোড দিয়ে, আরেক রোড দিয়ে আসবো এবং যাওয়ার সময় জোরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই যে তাকবীর রোজার ঈদে আমরা কী করি, আস্তে করি। আর কোরবানির ঈদে আমাদেরকে এটা জোরে বলা হতো। যাই হোক, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।